বর্তমানে একটা সমস্যা হলো অ্যাডজাস্টের অভাব। হ্যাঁ বন্ধু, আসলে আমরা অনেকেই আছি অ্যাডজাস্ট করতে পারি না। আমরা যত বেশি অ্যাডজাস্ট করতে পারবো তত বেশি আমরা সুখী হতে পারবো। দেখুন বন্ধু, কারোর অ্যাডজাস্ট করার ক্ষমতা কম, কেউ বা একটু বেশি অ্যাডজাস্ট করতে পারে। তো আপনি তো বোঝদার মানুষ, আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন। আর একটা কথা বলি, আপনি যদি কারোর জন্য কিছু করে থাকেন সেটা নিঃস্বার্থভাবে করুন, কোনো কিছু পাওয়ার জন্য নয়। আপনি যদি কোনো কিছু পাওয়ার জন্য করে থাকেন যে সে আমাকে ভালোবাসবে, সে আমাকে শ্রদ্ধা করবে, সে আমাকে সম্মান করবে, সে আমাকে বসার জন্য জায়গা ছেড়ে দেবে, সে 10 জনের কাছে বলে বেড়াবে যে আমি তার জন্য করেছি, এই ভেবে যদি তার উপকার করেন তাহলে ভুল করছেন। কোনো কিছু পাওয়ার জন্য নয় বন্ধু, নিঃস্বার্থভাবে কাজ করে যান, একদম হৃদয় থেকে। আপনি আপনার কর্তব্যবোধ থেকে করেছেন, আপনার ভালো লাগা থেকে করেছেন। সেই মানুষটার জন্য আপনি করলেন, একটা সময় দেখবেন সেই মানুষটা না আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা যুগ বন্ধু, এটা প্রকৃতির নিয়ম। তো তখন আপনি কষ্ট পাবেন, তাই না? কারণ আপনি তো আশা করে ফেলেছিলেন যে সে আপনার সাথে সবসময় ভালো ব্যবহার করবে, আজ তার জন্য আপনি করছেন। তাই না, সে কি করবে না করবে সেটা তার উপর ডিপেন্ড করছে। আপনার হচ্ছে যেটা মনে হয়েছে কর্তব্যবোধ, যে না আমি মানুষের উপকার করব, আমি ও কষ্টে আছে, ও অভাবে আছে, আমি তার পাশে দাঁড়াবো, ওর হেল্পের প্রয়োজন আমি তাই করবো, ব্যাস। সেটা আপনার ভালো লাগা, আপনার দায়িত্ববোধ, আপনি ভীষণ ভালো মানুষ। কিন্তু আপনি যদি কোনো কিছু আশা করে থাকেন যে না সেও একটা সময় আমাকে বিপদে সাহায্য করবে, সেও আমার বিপদে পাশে থাকবে, এই ভেবে আমি আজ করি না। সে থাকতে পারে, না থাকতে পারে, আপনি জোর করতে পারেন না। সে থাকবে কি না থাকবে সেটা তার উপর ডিপেন্ড করছে। আর বিধাতা সবসময় ভালো মানুষদের সাথে থাকেন। আসলে আমরা জীবনে দুঃখ পাই, জীবনে কষ্ট পাই, কারণ আসলে বিধাতা আমাদের এইভাবে হাতে পিঠে গড়িয়ে শক্ত করে নেন, মনটাকে স্ট্রং করে নেন, বুঝলেন? তাই বলবো কি বন্ধু, একটু অ্যাডজাস্ট করে নিন। আপনি তার জন্য করেছেন, সে আপনার জন্য না করুক, সে আপনাকে ভুলে যাক, আপনি একটু বেশি অ্যাডজাস্ট করুন, আপনি একটু বেশি ত্যাগ করুন, একটু মানিয়ে নিতে হবে বন্ধু। আপনি যে ক্ষেত্রে যান না কেন, যে পরিস্থিতিতে পড়ুন না কেন, আপনাকে একটু বেশি ত্যাগ করতে হবে। আমরা প্রত্যেকে যদি এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই রকম চিন্তাভাবনা করি, দেখবেন আমাদের সংসারটাও খুব সুন্দর হবে। কেউ অসুখী থাকবো না বন্ধুরা। অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেককেই। অল্পে সন্তুষ্ট, ব্যাস যতটুকুন পেয়েছি, ও না হলে একটু বেশি পেলো তো ঠিক আছে, এতেই আমি খুশি। আমি অল্প পেয়েছি তো বিধাতা আমাকে অল্প দিয়েছেন, তো ব্যাস এতেই খুশি। আমি কঠিন পরিশ্রম করব, আরও ভালো কিছু পাওয়ার চেষ্টা করব, ব্যাস। কিন্তু এই কম্পিটিশন করে মানে কি বলবো, ওই যে ও বেশি পেয়ে গেল, আমার কেন ভাগে কম, ইত্যাদি ইত্যাদি, সমান সমান, ও যতটুকুন করেছে আমি ততটুকুনই করব, আমি তার একটু বেশি করব না, এরকম মানে ভাবা ঠিক নয়। অ্যাডজাস্ট করতে হবে বন্ধু, তাতেই দেখবেন আপনি ভালোতে থাকতে পারবেন, সবাইকে ভালোতে রাখতে পারবেন, আপনার পরিবারও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, বুঝলেন? সব থেকে বড় হচ্ছে মন থেকে যখন আপনি খুশি হতে পারবেন, মন থেকে যখন আপনি তৃপ্তি হতে পারবেন, তাহলে দেখবেন সব কিছুই না আপনার ভালো লাগবে। হ্যাঁ বন্ধু, যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন, আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।